আসসালামু আলাইকুম দিনী ইসলাম তৌহিদি শ্রোতাবিন্দু আলহামদুলিল্লাহ আমরা অন্য দিনের মতো আজকেও চিকিৎসা এসেছি জিন ও জাদুর চিকিৎসা নিয়ে। যে আমাদের সামনে যে রোগীটা বর্তমানে ইনি উপস্থিত আছেন, ইনি কয়েকদিন আগে এনার হাত আর পা একদম চলাচল প্রায় হাত তোলাতে উঠা বসা করতে পারেনি। আলহামদুলিল্লাহ আমি ওনাকে ভিডিও কলে চিকিৎসা দিয়েছিলাম 3 দিন হলো, 18 তারিখে দেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়েছে, চলাফেরা সব ঠিক হয়েছে ইনশাল্লাহ। আজকে আমরা ওনার চিকিৎসা দেব, ওনার মুখেও শুনবো যে আপনার আগে প্রথম কি হয়েছিল। প্রথমে 2:30 বাজে হইলো শরীর অস্থির শুরু করে দিছিল, তারপরে শরীর ঘামাঘামি শুরু করে দিছে, পরে আমি শুয়ে পড়ছি, আমার ঘাড় আর হাত অবশ হয়ে গেছে। পরে আপনাকে ভিডিও কলে যে আমি চিকিৎসা দিলাম, দেওয়ার পর আপনি কি হয়েছেন? পরে সুস্থ হয়েছে, পরিপূর্ণ সুস্থ হয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। আমরা এখন তল্লাশি করব ওনার কাছে কিছু আছে কি না আছে, কোথা থেকে কি হয়েছিল। তারপর ওনার হাজবেন্ড আছে, ইনশাল্লাহ ওনার হাজবেন্ডের সাথে কথা বলবো। নামটা নাকি? নাম হচ্ছে সুপ্রিয়া, বয়স হচ্ছে 28, স্বামীর নাম হচ্ছে জাকির হোসেন। উনি আজ থাকে হচ্ছে কাজী মার্কেট, গাজীপুর। কোথা থেকে কি হলো না হলো একটু চুলছাড়া বিশ্লেষণ করো। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গা সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম, আর ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ইনি শারীরিকগতভাবে আপনি জানতে চেয়েছেন ওনার কোথার থেকে কি অবস্থান হয়েছে আর কেন হচ্ছে। জি সর্বপ্রথম যে তথ্য দেবো, শারীরিক তথ্য দেবো, ওস্তাদ কথাগুলো একটু বুঝতে হবে। জি দেখুন, এই আফাবনি যখন পা থেকে মাথা পর্যন্ত ঘুরলাম, উনি অত্যন্ত খুব একটা সুন্দর মনের মানব যায়। আল্লাহ পাক ওনাকে সমস্ত কিছু ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে ওস্তাদ। জি উনি সবসময় আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে থাকে, তার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত ভালো লাগলো ওস্তাদ। জি আল্লাহ পাক ওনাকে অনেক হায়াত দ্বারা সমস্থান করে যে সমস্যাগুলি নিয়ে উনি ভুগতেছে, আল্লাহ পাক যেন দ্রুত সেবা দান করে ওস্তাদ। সর্বপ্রথম ওস্তাদ দেখুন, ওনার মাথা সংলগ্ন থেকে সব সময় তাপমাত্রা অবস্থান হয়ে থাকতেছে, একটু ভার প্রভাব অবস্থান হয়ে আসতেছে ওস্তাদ। পাশাপাশি ওনার ঘুমও কিন্তু একটু কমে আসতেছে, দুসিপ থেকে একটু টক করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। পাশাপাশি ওনার জিহ্বা থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে যেরকম অর্থ খাওয়ার রুচি থাকার কথা ছিল ওস্তাদ, এই অর্থ খানার রুচিটা কিন্তু কিছু আকারে কমে আসতেছে ওস্তাদ। দোকানের ভেতর থেকে হালকা শোষারি শব্দ অবস্থান হচ্ছে, একটু ধাপড়া লাগা সিমটম অবস্থান হয়ে আসতেছে ওস্তাদ। পাশাপাশি ওনার দুঘাট ডান সাইড বাম সাইড থেকে একটু খেসা অবস্থান হচ্ছে, কখন একটু ঝিমঝিম করে পরিণত অবস্থান হয়ে আসতেছে। দুপাজরা থেকে হালকা চাপরক অবস্থান হচ্ছে, হানাহানি লিপ্ত অবস্থান হয়ে আসতেছে ওস্তাদ। ডান হাত বাম হাত থেকে বল শক্তি কমে আসতেছে, আর ঝিমঝিম করে পরিণত অবস্থান ব্যথা অবস্থান হচ্ছে ওস্তাদ। মাঝে মাঝে ওনার লিভারিং তথ্য থেকে নামাপের সংলগ্ন অবস্থান থেকে হালকা ব্যথা অবস্থান হচ্ছে, কখনো গ্যাস প্রব অবস্থান হচ্ছে ওস্তাদ। দুপাজরাত থেকে হালকা চাপরক অবস্থান হচ্ছে, একটু হানাহানি লিপ্ত অবস্থান হয়ে আসতেছে। কোমর সংলগ্ন থেকে হালকা ব্যথা অবস্থান হচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত সব শরীর ব্যথা ভাব অবস্থান হচ্ছে, দুর্বল অবস্থান হচ্ছে, কিছুক্ষণ সময় ভালো লাগতেছে না, অস্থির ভাব ঠেকতেছে, সব শরীর ঝালাঝালি অবস্থান করতেছে, আবার কিছুক্ষণ সময় একদম দুর্বল অবস্থান হয়ে আসতেছে ওস্তাদ। দেখুন ওস্তাদ, পাশাপাশি এই আফাবনির যে সিমটমগুলা হচ্ছে ওস্তাদ,
অথবা শারীরিক তথ্য থেকে, সংসারগত জীবন প্রভাব থেকে, তার কর্মস্থল থেকে, তার পরিবার থেকে যেরকম শান্তিময় থাকার কথা ওস্তাদ, এই শান্তিময়টা কিন্তু এনারা কিছুদিন থেকে কিন্তু পাচ্ছে না ওস্তাদ। না পাওয়ার পাশাপাশি তারা কর্মস্থল থেকে, তাদের ইনকাম সোর্স থেকে যদি একটা আশঙ্কা করে আমরা এই বছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাবো ওস্তাদ। সামনের দিকে আগার পাশাপাশি দেখা যাচ্ছে ওনারা একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা শান্তিপূর্বক অবস্থান হচ্ছে, একটার পর একটা অসুস্থ অবস্থান হচ্ছে। মাঝে মাঝে তাদের ভেতরে তক্কর বিতক্কর কিন্তু আসলেই তাদের মনের দিক থেকে যে তক্কর বিতক্কর অবস্থান হচ্ছে, এটা কি আসলেই মূল কথা না ওস্তাদ। মাঝে মাঝে দেখা যাচ্ছে তাদের ভেতরে কথার কাটাকাটি অবস্থান হচ্ছে, আবার মিল মহব্বত অবস্থান চলে আসতেছে ওস্তাদ। আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে তাদের ভেতরে তক্কর বিতক্কর বেজে যাচ্ছে, রাগ প্রভাবটা অতিরিক্ত চলে যাচ্ছে, এরকম সিমটম অবস্থান হয়ে চলে আসতেছে ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? আপনি জানতে চেয়েছেন কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আর একটা পাক ঘুরে দেখে সবটাকে ফুল তথ্য দেবে ইনশাল্লাহ ওস্তাদ। যে তথ্যগুলো দিল কি ঠিক আছে? এই কথাগুলো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সবে ঠিক? এই কথাগুলো কি আগে বলছিলেন আমাদেরকে? না। হ্যাঁ, তাহলে ফির আমরা জানি কেমনে? ঠিক আছে, দেখি। ওয়ালাইকুম আসসালাম। জি বলো। এরাকে হচ্ছে খবির জিনের আক্রোশ প্রভাব ওস্তাদ। জি। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? এই খবির জিন ওনাকে শারীরিক সিমটম অবস্থান থেকে যে অবশ্যই লিপ্ত সংলগ্ন অ্যাডাস করানো হয়েছিল ওস্তাদ। জি।